ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ মডিউল নাম্বার 5। আজকে আমরা ইংলিশের একটা খুব সিগনিফিক্যান্ট একটা পার্ট করাবো, সেই জন্য কথা বেশি বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। আজকে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ। এই পার্টটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝে রাখতে হবে। আগের ক্লাসগুলোতে তোমাদের আমি করিয়েছিলাম যে আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং আ কমপ্লিট সেন্স। তার মানে একটা বাক্য কাকে বলে সেটা আমাদের শিখিয়েছিলাম, যেখানে অনেকগুলো শব্দ পরপর বসে এবং সেখানে একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে বললাম আমরা সেন্টেন্স বা বাক্য। এইবার ইচ ওয়ার্ড ইন আ সেন্টেন্স পারফর্ম ইটস ফাংশন। এই যে শব্দগুলো যে বসে, এই প্রত্যেকটি শব্দের একটা ব্যাকরণগত বৈশিষ্ট্য থাকে, মানে প্রত্যেকটা শব্দ একটা আলাদা আলাদা অর্থ বহন করে। সো অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ ওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট ক্লাসেস। এই যে তাদের যখন কোনো বাক্যে প্রযুক্ত হয় শব্দগুলো, সেগুলোর যে ব্যবহার, অর্থ অনুযায়ী যে ব্যবহার হয়, সেগুলোকে অনেক ভাগে ভাগ করা যায়। লাস্ট পয়েন্টটা দেখো, দ্য ওয়ার্ডস ইউজড ইন আ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস, পয়েন্ট টু বি নোটেড, অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস। এই যে বাক্যগুলো যে শব্দে প্রযুক্ত হয়, এই শব্দগুলো যেটা তাদের কাজ অনুযায়ী যখন কোনো বাক্যে প্রযুক্ত হয়, তখন সেটাকে বলবো কিন্তু আমরা পার্টস অফ স্পিচ। আমরা চলে আসবো পরেরটায়। দ্য পার্টস অফ স্পিচ ইজ 18 নাম্বার। আমরা বলতে পারি যে পার্টস অফ স্পিচ, বাক্যের বিভিন্ন অংশ, সেটা 8টা ভাগে ভাগ করা যায়। আমরা ফার্স্ট পার্ট করবো নাউন, যেটা বাংলায় বলা হয় বিশেষ্য। আমি লিখে দিয়েছি, আর নাউন ইজ আ ওয়ার্ড হুইচ রেফার্স টু পিপল, প্লেস, থিংস, ফিলিংস এটসেট্রা। আমরা জানি কোনো জিনিসের নাম বোঝাতে, কোনো কিছু, কোনো দ্রব্য বা কোনো অনুভূতি ইত্যাদি বোঝাতেই তখন তাকে সেটা বলবো আমরা নাউন, বা বাংলায় বলবো আমরা বিশেষ্য। আমি লিখে দিয়েছি, নাউন্স আর অফেন ইউজড উইথ অ্যান আর্টিকেল এ এন দা। এখানে একটা কথা ইউজ করেছি, অফেন, নট অলওয়েজ। ঠিক আছে, সব সময় যে হবে তার কোনো মানে নেই, তাই জন্য আমি এক্সাম্পলগুলো সেরকম দিয়েছি। অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই, যে এ অ্যান্ড দা থাকে নাউনের আগে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, কিছু কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, যেমন রাম, রহিম, ঢাকা, কলকাতা, বুক, কার, বিউটি, স্ট্রেংথ, হোয়াট এভার। এই সব কিছুই হচ্ছে গিয়ে নাউন বা বিশেষ্য। বাংলায় বলা হয় কোনো কিছু নামমাত্রেই সেটা বিশেষ্য। দেখো এক্সাম্পল দিয়েছি, বয়েজ আর প্লেইং ইন দ্য গার্ডেন, তাহলে এখানে বয়েজ, এগুলোকে বলবো আমরা নাউন। গার্ডেন, দিল্লি, ইন্ডিয়া, অনেস্ট, এই সব কিছুই হচ্ছে গিয়ে নাউন। খুব সিম্পল ব্যাপার, নাউনটা এমন কোনো ব্যাপার নয়, কঠিন ব্যাপার নয়। আমরা চলে আসবো প্রোনাউন। প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে গিয়ে সর্বনাম। আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজ ইনস্টিড অফ নাউন, মানে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় তাকে বলবো আমরা প্রোনাউন বা সর্বনাম। মনে করো তোমাদের কোনো গরুর রচনা লিখতে দিয়েছে, তা তোমরা লিখলে, দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল, দ্য কাউ ইজ আ 4-footed অ্যানিমেল, দ্য কাউ গিভস আস মিল্ক। তোমরা বারবার কি দ্য কাউ, দ্য কাউ, দ্য কাউ, এই যে ওয়ার্ডটা বারবার ইউজ করছো, এটা খুব শ্রুতিকটু, শুনতে একদম ভালো লাগছে না। তাই আমরা কি লিখলাম, দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল, হ্যাঁ, ইট ইজ আ 4-footed অ্যানিমেল, ইট গিভস আস মিল্ক। এই যে দ্য কাউটা হচ্ছে গিয়ে নাউন, দ্য কাউয়ের পরিবর্তে যেটা ব্যবহার হলো সেটাকে বলবো আমরা প্রোনাউন বা সর্বনাম। আমরা কিছু উদাহরণ এখানে দিয়েছি, আই, উই, হি, শি, ইট, দে, দিস, দ্যাট, দিস, দোজ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস ইত্যাদি ইত্যাদি। আমরা যখন এগুলোর ভাগগুলো শিখবো, তখন এগুলো ক্ল্যারিফাই করে দেবো প্রতিটা পার্ট, যে কোনটা কিরকম নাউন, কোনটা কিরকম প্রোনাউন ইত্যাদি ইত্যাদি। যারা একটু আপার ক্লাসে পড়ো তারা এই জিনিসটা একটু বুঝে রাখো। ইউজুয়ালি আ প্রোনাউন ইজ সাবস্টিটিউট ফর আ স্পেসিফিক নাউন দ্যাট ইজ কল্ড অ্যান্টিসিডেন্ট। খুব ইম্পর্টেন্ট পার্ট অ্যান্টিসিডেন্ট, বিশেষ করে তোমরা যখন জয়েনিং করবে, অ্যান্টিসিডেন্ট না বুঝলে কিন্তু জয়েনিং কিন্তু অবভিয়াসলি ভুল হবে। দেখো আমরা বললাম যে ইউজুয়ালি আ প্রোনাউন ইউজ সাবস্টিটিউট ফর আ স্পেসিফিক নাউন। একটা নাউনের সাবস্টিটিউট হিসেবে, পরিবর্ত হিসেবে প্রোনাউন ব্যবহৃত হয়। যার পরিবর্তে ব্যবহৃত হয় সেটাকে বলবো আমরা অ্যান্টিসিডেন্ট। বুঝিয়ে দেবো, এক্সাম্পলে দিলেই তোমরা বুঝে যাবে। আগে আমরা বুঝি প্রোনাউন। আমি লিখলাম অমল ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল। আমি কিন্তু সেন্টেন্সটা এরকম লিখিনি, অমল ইজ অ্যাবসেন্ট বিকজ অমল ইজ ইল। তাহলে অমল, অমল যদি দুবার লিখতাম তাহলে জিনিসটা খুব শ্রুতিকটু লাগতো। তাহলে অমলটা নাউন, তার পরিবর্তে আমরা ব্যবহার করলাম কি, হি, তাই হিটা হচ্ছে গিয়ে প্রোনাউন।
আই স দ্য ওল্ড ম্যান অ্যান্ড হেল্ড দ্য ওল্ড ম্যান কিন্তু আমি লিখিনি, তাই দ্য ওল্ড ম্যান এর পরিবর্তে আমি কিন্তু লিখলাম কি হিম, তাহলে হিমটাকে বলবো আমরা প্রোনাউন। দেখো রিমা কুড নট কমপ্লিট হার স্টাডিজ বিকজ অফ হেলথ। তাহলে রিমা এটা হচ্ছে গিয়ে নাউন, তাহলে হারটা হচ্ছে গিয়ে প্রোনাউন। তাহলে দেখো এই রিমার এগেইনস্টে কিন্তু আমরা লিখলাম হার। তাহলে এই যে রিমা এটাকে বলবো কিন্তু আমরা অ্যান্টিসিডেন্ট। তাই জন্যই আমি এখানে বলেছি ইউজুয়ালি আ প্রোনাউন ইজ সাবস্টিটিউট ফর আ স্পেসিফিক নাউন দ্যাট ইজ কল্ড অ্যান্টিসিডেন্ট। তাহলে যার পরিবর্তে প্রোনাউনটা ব্যবহার হলো সেটাকে বলবো আমরা অ্যান্টিসিডেন্ট। এখানে আমরা দেখলাম রিমা অ্যান্টিসিডেন্ট। আসবো পরের পার্টে, আমরা দেখব অ্যাডজেক্টিভ। আমি তোমাদের এখানে লিখিয়ে দিয়েছি একটা জিনিস, ডেসক্রাইবিং ওয়ার্ডস, তার মানে যে শব্দের দ্বারা কোনো কিছু ব্যাখ্যা করা যায়। খুব সিম্পলভাবে বুঝবে, অ্যান অ্যাডজেক্টিভের বাংলা অর্থ হচ্ছে কি বিশেষণ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট টেলস সামথিং অ্যাবাউট আ নাউন অর প্রোনাউন, যেটা বিশেষ্য বা সর্বনাম সম্পর্কে কোনো কিছু বলে, দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তখন তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ, বাংলায় বলবো বিশেষণ। যেমন স্মল, গুড, বিউটিফুল, ব্রাইট, ইন্টেলিজেন্ট, উইক ইত্যাদি ইত্যাদি কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ। আমি বললাম দ্য পেন ইজ হোয়াইট, তাহলে দ্য পেনটা কি নাউন, আর দ্য পেনটা কিরকম সেটা হচ্ছে গিয়ে হোয়াইট, তাই তো। তাহলে দেখো এই যে দ্য পেন ইজ হোয়াইট, তাহলে এটা কিন্তু কি করলো, এই দ্য পেন যে নাউন তার দোষ গুণ বা অবস্থা প্রকাশ করলো, তাই জন্য হোয়াইটটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। ঠিক আছে। পিয়ালি বিকামস অ্যাংরি, একই রকম ভাবে পিয়ালি নাউন তার অবস্থা প্রকাশ করলো কি অ্যাংরি, তাই তাকে বলবো কিন্তু আমরা অ্যাডজেক্টিভ। ভার্ব, চলে আসো। আ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। আমরা বাংলায় ভার্ব মানে বলবো ক্রিয়া, মানে এই পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, এটা আমরা এতদিন শিখেছি। কিন্তু আমি একটু অন্যরকমভাবে বলবো যে যে শব্দের দ্বারা হওয়া, থাকা বা কিছু করা বোঝায় তাকে বলবো আমরা ভার্ব। সবাই বলবে কিন্তু কিছু করা মানেই ভার্ব, না, হওয়া থাকা বলতেও সেটা ভার্বই হয়। সেই জন্য তোমাদের লিখে দিয়েছি আ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস বিং মানে হওয়া, হ্যাভিং মানে থাকা, আর ডুইং মানে কিছু করা। কেন, সেটা যখন আমরা ভার্বের যখন ক্লাস করব তখন সেটা পুরো ক্ল্যারিফাই করে দিলে পুরো পরিষ্কার বুঝে যাবে। এখন প্রাথমিকভাবে আমি বলে দিচ্ছি কতগুলো ভার্ব আমি লিখে দিই, যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব, সিক, ইট, ড্রিঙ্ক, গিভ, ওয়াক এটসেট্রা। যেমন দেখো রাম ইজ আ গুড বয়, এখানে ব্র্যাকেটে লিখেছি ডিনোটস বিং, এখানে দেখো ইজ আছে। এই যে ভার্বটা এর দুটো ভাগ, একটা হচ্ছে হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব, আরেকটাকে বলবো আমরা প্রিন্সিপাল ভার্ব, রাইট। তা রাম ইজ আ গুড বয়, এখানে ইজটা, এই ইজটাও কিন্তু একটা ভার্ব, বাট এটা একটা হেল্পিং ভার্ব, তাই এখানে এই অ্যামিসার এগুলোকে বলা হয় বি ভার্ব, তাই এখানে বলা হয়েছে ডিনোটস বিং। ঠিক একই রকম ভাবে হি হ্যাজ আ নাইস পেন, তাহলে হ্যাজ রয়েছে, তাই না, তাহলে হ্যাজ সেটাও ডিনোটস করছে হ্যাভ ভার্বকে, তাই এখানে হ্যাভিং লিখেছি। আর দ্য গার্ল রাইটস এ লেটার, এই রাইটস এটা তো প্রিন্সিপাল ভার্ব, এটা নর্মালি বোঝা যাচ্ছে, এইটা হচ্ছে ডিনোটস ডুইং। তাহলে অনেকেই ভাবে অনলি ডুইং, নো, বিং, হ্যাভিং এগুলোও ভার্ব, কিন্তু এগুলো সবই হেল্পিং বা অক্সিলারি ভার্ব বলা হয়। আমরা যখন ভার্বের ক্লাস করব পুরো ক্ল্যারিফাই করে দিলে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আসছি পরের পার্টে, অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের বাংলা অর্থ হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। কাকে বলে অ্যাডভার্ব? জেনারেলি অ্যাডস ইনফরমেশন টু আ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার ভার্ব, যেটা কোনো ভার্বের মধ্যে, কোনো অ্যাডজেক্টিভের মধ্যে বা অ্যাডভার্বের মধ্যে কোনো তথ্য প্রদান করে। আমরা যদি খুব শর্টে বলতে চাই, যে শব্দ কোনো কাজে কখন, কিভাবে, কোথায়, কোনো অবস্থা ইত্যাদি সম্পর্কে তথ্য দেয়, তখন তাকে বলবো আমরা অ্যাডভার্ব। যেমন দেখো দ্য সান শাইন্স ব্রাইটলি, তাহলে এখানে সায়েন্সটা হচ্ছে গিয়ে কি ভার্ব, তাই তো, সূর্য জ্বলজ্বল করছে। এবার এই যে ভার্বটা সায়েন্সটা, এর যে ইনফরমেশনটা যোগ করলো সেটা কিভাবে, উজ্জ্বল ভাবে জ্বলছে, তাহলে এই যে ব্রাইটলি এটা হয়ে গেল অ্যাডভার্ব। ঠিক আছে। আমি বললাম শি ইজ উইক, তাহলে এই যে শি ইজ উইক, তাহলে এই উইকটা যে বোঝালাম এটা কিরকম উইক, ভেরি উইক, তাহলে এই জন্য এটাকে বললাম কি আমরা অ্যাডভার্ব। খুব সিম্পল কনসেপ্ট। আসছি আমরা প্রিপোজিশনে। দেখো প্রিপোজিশন বলতে গেলে ফার্স্টে আছে প্রি মানে বিফোর, পজিশন মানে প্লেসিং, মানে বিফোর প্লেসিং, আগে যেটা বসানো হয়।
A preposition is a word placed before a noun or pronoun to show the relation among some other words in the sentence. তাহলে এই প্রেপোজিশনটা কি? নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য কোনো শব্দের সঙ্গে তার সম্পর্ক বোঝাতেই বলবো আমরা প্রেপোজিশন বসে। হ্যাঁ, তাহলে দেখো কতগুলো উদাহরণ দিয়েছি, টু, অফ, ইন, আন্ডার, অ্যাবাভ, বিসাইড, ডাউন, এটসেট্রা, অনেক রয়েছে। এটাও প্রেপোজিশনটা খুব সিগনিফিক্যান্ট পার্ট, আলাদা ক্লাসে আমি করিয়ে দেবো। দ্য বল ইজ অন দ্য টেবিল, এই যে দ্য বল আর দ্য টেবিল এই দুইয়ের মধ্যে সংযোগ স্থাপন করলো কি? অন, মানে কিরকম অবস্থায় রয়েছে? টেবিলের ওপরে, ঠিক আছে। দে আর মি এই দুইয়ের মধ্যে সংযোগ স্থাপন করলো কি? টু, এই দুইয়ের মধ্যে যেহেতু সংযোগ স্থাপন করলো তাই তাকে বলবো আমরা প্রিপোজিশন। আসছি পরের পার্টে, কনজাংশনস, সেটাকে আমরা বলেছি। আচ্ছা, প্রিপোজিশনসের বাংলা বোধহয় তোমাদের বলিনি, প্রিপোজিশনের বাংলা হচ্ছে সম্বন্ধ সূচক অব্যয়, ঠিক আছে। কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়, এটা একটা জয়নিং ওয়ার্ডস, জয়েন করে। লিখে দিয়েছি দেখো, আ কনজাংশন ইজ আ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্সেস, পয়েন্ট টু বি নোটেড, যেটা কোনো ওয়ার্ডস মানে কোনো শব্দ বা বাক্য দুটোকেই জয়েন করতে পারে, যেমন অ্যান্ড, বাট, অর, দো, বিকজ, আনটিল, দেয়ারফোর, এটসেট্রা। আমি লিখে দিয়েছি কনজাংশনগুলো, এগুলো হয় ইত্যাদি ইত্যাদি। রাম অ্যান্ড রহিম, রাম অ্যান্ড রহিম দুটো ওয়ার্ড মাঝখানে যুক্ত করলাম কি দিয়ে? অ্যান্ড দিয়ে। তাহলে দুটো কি করলো? জয়েন করলো, তাহলে কনজাংশনের কাজ করলো। লিসেন টু মি ইউ উইল ডাই, দুটো সম্পূর্ণ স্বাধীন বাক্য, দুটোকে আমরা কি করলাম? অর দিয়ে যুক্ত করে দিলাম। তাহলে আমরা দেখলাম ওয়ার্ডও যুক্ত হতে পারে, আবার কোনো সেন্টেন্সও আমরা যুক্ত করতে পারি, তাই এগুলোকে বলবো আমরা কনজাংশনস। চলে আসবো ইন্টারজেকশনস। অ্যান ইন্টারজেকশন ইজ আ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস সাডেন ফিলিং, হঠাৎ করে যদি কোনো আমরা অনুভূতির কথা যদি আমরা ব্যক্ত করি তখন তাকে বলবো আমরা কনজাংশনস। তবে মনে রাখতে হবে এর সঙ্গে একাধিক খণ্ডবাক্য, শব্দগুচ্ছ, শব্দকে যুক্ত করে। আসছি, যেমন কতগুলো আমি তোমাদের ওয়ার্ড দিয়েছি, যেমন হুশ, আউচ, অ্যালাস, হুরে ও এটসেট্রা, ইন্টারজেকশন এগুলো হয়। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল বললাম, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তার মানে হুররে এর দ্বারা কি করলাম? আমরা আমাদের মনের আনন্দটা প্রকাশ করলাম, মানে সাডেন ফিলিং, আমরা হঠাৎ করে খুব আনন্দ পেয়েছি, আমরা খেলাটা জিতে গেছি। সো এই হুররে এটাকে বলবো আমরা ইন্টারজেকশন। আমি বললাম ব্র্যাভো হি হ্যাজ টেকেন আ গ্রেট ক্যাচ, সাবাস সে খুব সুন্দর একটা ক্যাচ নিয়েছে। এই যে সাডেন ফিলিং, হঠাৎ করে আমি এই ফিলিংটা লাভ করলাম, সেটা হচ্ছে ব্র্যাভো, তাই জন্য এটাকে বলবো আমরা ইন্টারজেকশন। আমাদের এই পার্টগুলো বেসিকভাবে প্রাথমিকভাবে পার্টস অফ স্পিচে বুঝতে হবে, সেটা আমি তোমাদের বোঝালাম। এর পরের ক্লাসগুলোতে পার্টস অফ স্পিচের যে বিভিন্ন ভাগগুলো সেটা ক্ল্যারিফাই করে দেওয়া হবে, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। ওকে, দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে না লাগছে, কোনো সুবিধা অসুবিধা হলেও সেটা কমেন্টে জানাতে পারো। ওকে, বাই বাই।